তো এটা হচ্ছে আমাদের এখন ক্লাসটা হবে তৃতীয় ক্লাস, এবং এই তৃতীয় ক্লাসে আমরা পরিচ্ছেদগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পরিচ্ছেদ 31 থেকে শুরু করব। আমি জানি না কতটুকু হচ্ছে রেকর্ড করতে পারি। 31 থেকে মনে করো যে আমাদের হচ্ছে কি 34 বা 35 যেটাই থাকুক না কেন ওই পর্যন্ত হচ্ছে আমরা যাব। তার আগে স্বাগতম তোমাদের সবাইকে সেন্সিবল অর্ডারে। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা অলরেডি পরিচ্ছেদ 17 থেকে না কত থেকে টান দিয়ে 25 পর্যন্ত থামলাম। দেন হচ্ছে এখন 31 থেকে শুরু করে 35 পর্যন্ত দিব। জাস্ট এখন আমি তোমাদেরকে বই থেকে কিন্তু সবকিছু সুন্দরভাবে সাজিয়ে দিব। তো আশা করতেছি জাস্ট এইগুলা যদি পড়ে যাও, এই স্লাইডের কাজ শেষ, এখনো স্লাইড ঠিক হল, এইগুলা যদি পড়ে যাও ইনশাআল্লাহ হচ্ছে এই জায়গা থেকে কমন চলে আসবে। কারণ এখন বই ছাড়া আর কোনো শীটের বিকল্প কোনো কিছুই নাই। ঠিক আছে, আমাদের পরিচ্ছেদ কততে যাব আমরা? 31। পরিচ্ছেদ 31 হচ্ছে গিয়ে যাব। কোথায় গেল? ঠিকঠাক আছে সব, ওকে। 37, 36, 35, 34, পরিচ্ছেদ কত? 31 যাব। হ্যাঁ 30 তো নাই সম্ভবত। দেখো, বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ, বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ, এটা পরিচ্ছেদ 31। আমরা 31 থেকে পড়ব, সলভ করব প্রশ্নগুলো। 32-এ যাব, 33-এ যাব, 34-এ যাব। ওকে, বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ। তাহলে হচ্ছে গিয়া এই জায়গায় এই পরিচ্ছেদের নাম শুনে আমরা বুঝতে পারতেছি এই জায়গা থেকে আলোচনা করা হবে বাক্যের অংশ, বিভিন্ন বাক্যের অংশ। ওভারঅল হচ্ছে গিয়ে বাক্য নিয়ে কথা বলবো এবং বিভিন্ন বাক্যের অংশ নিয়ে হচ্ছে কি এই জায়গায় আলোচনা করব। ঠিক আছে, বিভিন্ন বাক্যের অংশ নিয়ে হচ্ছে এই জায়গায় কি করব, আমরা আলোচনা করব। ওকে, আমরা শুরু করতে থাকো। যা যা প্রয়োজন আমি হচ্ছে এই জায়গায় হাইলাইট দিয়ে দিব, তোমরা হচ্ছে এতটুকু বুঝে যাবা। এক বা একাধিক শব্দ নিয়ে হচ্ছে গিয়া ভাষিত এককে, এক বা একাধিক শব্দ নিয়ে হচ্ছে গিয়া বাক্য তৈরি হয়। ওকে, বাক্য দিয়ে বক্তার মনের ভাব প্রকাশ করে। যাই হোক, এখন হচ্ছে এটা শেষ। বাক্য এক বা একাধিক শব্দ দিয়ে তৈরি হয়। ঠিক আছে, সজা ও লতা বই পড়ছে, এটা হচ্ছে কি একটা বাক্য। ওকে, এবার এখন এই জায়গায় থাকো যে বাক্যের মধ্যে তুমি হচ্ছে গিয়ে বাক্যের মধ্যে যে শব্দগুলা তুমি মনে করো এই জায়গা থেকে আমেরিকায় চান্স পাইলা, তাহলে হচ্ছে গিয়ে তুমি আমেরিকানে। তো বাক্যের মধ্যে যদি কোনো শব্দ চান্স পায় বা বসার যোগ্যতা রাখে তাহলে তাকে পদ বলে। বাক্যের মধ্যে কোনো শব্দকে শব্দ যদি চান্স পায় বা ইয়া হয় সেক্ষেত্রে তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইয়া। ঠিক আছে, এতটুকু এনা। বাক্যের মধ্যে একাধিক শব্দ যদি থাকে তাহলে ওইটাকে বলা হয় হচ্ছে গিয়া বর্গ বলা হয়। একাধিক শব্দ, মনে করো মেহরাব মেডিকেল গিয়েছে, এই জায়গায় মেহরাব একটা পদ, মেডিকেল একটা পদ, গিয়েছে একটা পদ, এবং মেহরাব মেডিকেল এই দুইটা মিলে বা একাধিক শব্দ মিলে কি হলো? বর্গ তৈরি হলো। ওকে, এইবার আসো আমাদের এই জায়গা থেকে সব থেকে ইম্পর্টেন্ট আমাদের প্রশ্ন আসবে এই জায়গা থেকে, গঠনগত দিক দিয়ে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়। ক্লাসগুলো কিন্তু একবারে লেটেস্ট ক্লাস। কালকে আমি তারিখ দেখাবো, তারিখ এই জায়গায় শো করতেছে না। কালকে তোমাদের পরীক্ষা, আজকে আমি রেকর্ড করে দিচ্ছি, এটা হচ্ছে বুঝতেই পারতেছো। গঠনগত দিক দিয়ে বাক্য 3 প্রকার: সরল, জটিল, যৌগিক। ঠিক আছে, সরল, জটিল, যৌগিক। সরল, জটিল, যৌগিক। গঠনগত দিক দিয়ে মানসিক কিন্তু হচ্ছে কি মানুষের আমরা যদি স্ট্রাকচার চিন্তা করি সাদা কালোর ভিত্তিতে হয়, বড় ছোটর ভিত্তিতে হয়, গরিব ধনীর ভিত্তিতে। সেই বাক্যের কিন্তু গঠনগত দিক দিয়ে বাক্য 3 প্রকার: সরল, জটিল, যৌগিক। ঠিক আছে, এরপর এই জায়গা থেকে এরপর হচ্ছে সরল, জটিল, যৌগিক। বাক্যে বিধেয় অংশে ক্রিয়া থাকা এবং না থাকা বিবেচনা বাক্য 2 প্রকার: সক্রিয় এবং অক্রিয়। বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা সবকিছু বলে দেবো। বিধেয় অংশে থাকা না থাকা ইয়া করে বাক্য 2 প্রকার: সক্রিয়, অক্রিয়। এবং বাক্যে বক্তব্যের বিভিন্ন ধরন অনুযায়ী বাক্য হচ্ছে গিয়া আরো কয়েক প্রকার আছে। বক্তব্য লক্ষ্য অনুযায়ী বাক্য হচ্ছে গিয়া আরো কয়েক প্রকার, সম্ভবত এই জায়গায় 5 প্রকার, 4 প্রকার। ঠিক আছে, আমরা দেখলাম গঠনগত দিক দিয়ে বাক্য 3 প্রকার, বিধেয় অংশে ক্রিয়া আছে নাকি নাই বাক্য 2 প্রকার, এরপর বাক্যের বক্তব্যের অনুযায়ী বাক্য হচ্ছে কি আরো 4 প্রকার। এইবার আসো সরল বাক্য কি? যে বাক্যে একটা ক্রিয়া থাকে, আমি ভাত খাই, একটা ক্রিয়া আছে, সরল বাক্য। আর কোনো কিছু দেখো না। আচ্ছা, সমাপিকা ক্রিয়াটা একটু মাথায় রাখো, যে বাক্যে একটা সমাপিকা ক্রিয়া আছে। ঠিক আছে, এই যে জেসমিন সবার জন্য চা বানিয়েছে, এটা হচ্ছে কি সমাপিকা ক্রিয়া। জটিল বাক্য, মনে করো যে বাক্যে
এটা হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স যেটা ওইটা মনে করো যে একটা অধীন বাক্য থাকবে, একটা স্বাধীন বাক্য থাকবে। অধীন বাক্য স্বাধীন বাক্য কি? মনে করো যে একটা ফুলফিল বাক্য থাকবে, একটা নন ফুলফিল বাক্য থাকবে। মনে করো আমি ভাত, একবারে সহজে বুঝাইলাম, আমি ভাত, এটা কিন্তু ফুলফিল বাক্য না। আর ভাত খেয়েছি, এটা কিন্তু ফুলফিল বাক্য। তো এই দুইটার কম্বিনেশনে যখন একটা বাক্য হয় তখন এটাকে হচ্ছে কি জটিল বাক্য বলে, এবং দুইটা পরিপূর্ণ বাক্যকে যখন অ্যাডজাস্ট করে এটাকে যৌগিক বাক্য বলে। আমি ভাত খেয়েছি একটা বাক্য, এবং ঘুমিয়েছি এই আরেকটা বাক্য। এই দুইটাকে এবং বা যে কোনো ভাবে হচ্ছে কি অ্যাডজাস্ট করে, বা দুইটা বাক্য এরকম থাকলে, ফুলফিল বাক্য থাকলে আমরা বলবো এটা হচ্ছে কি যৌগিক। সক্রিয় বাক্য, অক্রিয় বাক্য। কোনো বাক্যে যদি আমি ডিরেক্টলি কাজ করি ওটা হচ্ছে সক্রিয় বাক্য, আমি যদি ডিরেক্টলি কাজ না করি সেটা অক্রিয় বাক্য। এক্সাম্পলটা দেখো, সক্রিয় বাক্য হচ্ছে কি আমার মা চাকরি করেন, অ্যাক্টিভ, আমার মা অ্যাক্টিভ, আমার মা চাকরি করেন। এরপর দেখো অক্রিয় বাক্যের হচ্ছে কি এক্সাম্পল দেখো, তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন, ছিলেন অনেক আগে ছিলেন বলতে এখন আর নাই, অক্রিয়। ঠিক আছে, অ্যাক্টিভ প্যাসিভ। এরপর দেখো আরো 4 প্রকার যে বাক্য আছে, বাক্য মধ্যে বক্তার বক্তব্য লক্ষ্য করে বাক্যকে হচ্ছে কি আরো কয়েক প্রকার করা হয়েছে। বক্তার বক্তব্য লক্ষ্য করে বাক্যকে কয়েক প্রকার করা হয়েছে। এর মধ্যে কি কি আছে দেখো, একটু লাইটটা দিই। ওকে, এখানে দেখো বিবৃতিবাচক বাক্য, যে বাক্য দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয়। মনে করো আমি একদিন অনেক বড় হবে, এটা হচ্ছে কি বিবৃতিবাচক বাক্য। ঠিক আছে, আমি রোজ বেড়াতে যেতাম, তারা তোমাদেরকে ভোলেনি, আমরা তাদেরকে ভুলবো না। প্রশ্নবাচক বাক্য, যে বাক্য দ্বারা কোনো কিছু প্রশ্ন করা হয়, তোমার নাম কি। অনুজ্ঞাবাচক বাক্য, যে বাক্য দ্বারা হচ্ছে গিয়া আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, প্রার্থনা, হ্যানত্যান ইত্যাদি এই টাইপের বোঝায় অনুজ্ঞাবাচক। আল্লাহ তার মঙ্গল করুক। আবেগবাচক বাক্য, যে বাক্য দ্বারা হচ্ছে কি আবেগবাচক কোনো কিছু বোঝায়। দারুণ, আমরা জিতে গিয়েছি, হোয়াট এ শট, বা কি আল্লাহ। তো এই টাইপের হচ্ছে কি এবার আসো আমাদের মেইন এমসিকিউ। আমি খুব দ্রুত টানতেছি তোমাদের, যাতে হচ্ছে কি একটু রিভিশন হয়ে যায় এবং কারো কোনো জায়গায় ঝামেলা থাকলে ওইটা হচ্ছে ক্লিয়ার হয়ে যায়। এবার দেখো, এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক এককে কি বলা হয়? এটা হচ্ছে কি বাক্য বলা হয়। একবারে প্রথম স্লাইডে সুন্দরভাবে ভাষিক এককে বাক্য বলে। ঠিক আছে, ওকে। বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কি বলা হয়? পদ বলা হয়। শব্দ গুচ্ছকে হচ্ছে কি বর্গ বলা হয়। ঠিক আছে, আর যোজক ধ্বনি নিয়ে এই জায়গায় আলোচনা নাই। তারপর দেখো, বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে হচ্ছে কি বর্গ বলা হয়। বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে? বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে? আচ্ছা, বাক্যের মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে গিয়া কর্তা এবং একটা হচ্ছে গিয়া বিধেয়। এটা হচ্ছে তোমাদেরকে একটু আমি ভালো করে দেখাই দিই। দেখো, পদ বলা হয়, এই জায়গায় একটা জিনিস মিস দিছিলাম, এইটা সাধারণ বাক্যের প্রধান 3টা অংশ থাকে, কর্তা থাকে, কর্ম থাকে, ক্রিয়া থাকে। বাক্যের ক্রিয়াকে যে চালায় সে হচ্ছে কর্তা। মনে করো বাক্যের ক্রিয়াকে কে চালায়? ক্রিয়া মানে কোনো কাজ করা বা হওয়া, আর কর্তা মানে সাবজেক্ট। মনে করো যে মেহরাব কালকে মেডিকেল গিয়েছে, তাইলে এই গিয়েছে এইটা ক্রিয়া, এই ক্রিয়াটাকে কে চালাইছে? মেহরাব চালাইছে, তাই না? তো এই জন্য বাক্যের ক্রিয়াকে যে চালায় সে হচ্ছে গিয়া কর্তা। ঠিক আছে, সজল স্কুলে যায়, বাক্যের উদ্দেশ্য হচ্ছে কি সজল স্কুলে যায়। দেখো, বাক্যের মধ্যে দুইটা অংশ থাকে বলছিলাম, একটা হচ্ছে কি উদ্দেশ্য, একটা হচ্ছে কি বিধেয়, এবং একটা হচ্ছে কি বলতে ক্রিয়া থাকে। এই জায়গায় দেখো, সজলতা বই হলো, এই জায়গায় একটা এক্সাম্পল দিয়েছিল তারা, উপরে বাক্যে সজল ও লতা একটা বর্গ। আচ্ছা, যেই জায়গায় আমি তোমাদেরকে প্রতিটা বাক্যের উদ্দেশ্য ও বিধেয় এই দুই অংশে ভাগ করা হয়। বাক্যের যে অংশে কারো সম্পর্কে বলা হয় সে অংশকে বলা হয় উদ্দেশ্য। যেমন বাক্যের যে অংশকে বলা হয় তাকে বলা হয় উদ্দেশ্য। এছাড়া বাক্যে যে অংশকে উদ্দেশ্য সম্পর্কে বলা হয় তাকে বলা হয় হচ্ছে কি বিধেয়। যে জায়গায় হচ্ছে বাক্যে, আচ্ছা এই জায়গায় একটু দেখি যে এটা ইম্পর্টেন্ট, প্রতিটি বাক্যের উদ্দেশ্য বিধেয় থাকে, এই দুই অংশে ভাগ করা হয় উদ্দেশ্য ও বিধেয় অনুযায়ী। বাক্যের যে অংশে কারো সম্পর্কে বলা হয় সেই অংশকে বাক্যের উদ্দেশ্য বলে। এছাড়া বাক্যের যে অংশে উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হয় সেই অংশকে বাক্যের বিধেয় বলে। ঠিক আছে, তাহলে এই যে সজল ও লতা বই পড়ে, এই বাক্যের মধ্যে উপরের বাক্যে সজল ও লতা উদ্দেশ্য এবং বই পড়া হচ্ছে কি বিধেয়। তো এই জায়গায় এখন আসো যে সজল ও লতা সজল স্কুলে যায়, এই বাক্যের হচ্ছে উদ্দেশ্য কি হবে? সজল মানে সাবজেক্ট। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় হচ্ছে কি জটিল বাক্য। ঠিক আছে, আর
যৌগিক বাক্য যৌগিক বাক্য হচ্ছে কি দুইটাই মনে করো যে ইয়া থাকতে হবে। ওকে, এরপর হচ্ছে আমরা একটু হচ্ছে ইনশিওর হয়ে যাই, একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক, ঠিক আছে, জটিল বাক্য। ওকে, এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে মিল থাকলে তাকে কি বলা হয়? এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ। তাহলে যদি এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে যদি মিলিত হয় তাহলে এটা হচ্ছে কি যৌগিক বাক্য, ঠিক আছে। বাক্য বা বাক্যাংশ, বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা বা না থাকা বিবেচনা বাক্যকে কয় ভাগে? দুই ভাগে, একটা হচ্ছে কি অক্রিয়, একটা হচ্ছে কি সক্রিয়। কোনো কিছু দেখে বা শুনে অবাক বা বিস্মিত হলে সেটা হচ্ছে গিয়ে কি হবে? আমাদের অনুজ্ঞাবাচক বাক্য, ঠিক আছে। নেতিবাচক হবে না, প্রশ্নবাচক হবে না, আবেগবাচক হবে না, অনুজ্ঞাবাচক, ঠিক আছে। বিস্মিত হলে হাই, সে যদি আজ থাকতো অনেক ভালো হতো, ঠিক আছে। ওকে, এরপর বাক্যের বর্গ দেখো, ভিডিও চলতেছে, মাশাআল্লাহ চলতেছে, দেখি কতক্ষণ চলে। দেখো বাক্যের বর্গ, বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশকে বাক্যের বর্গ বলে। আমরা দেখলাম যে মেহরাব মেডিকেল যায়, মেহরাব এবং মেডিকেল দুইটা মিলে এটা বাক্যের বর্গ, ঠিক আছে। এই জায়গায় দেখো বর্গকে হচ্ছে কি কয়েক ভাগে ভাগ করা হয়, বর্গকে কয়েক ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি বিশেষ্য বর্গ, বিশেষণ বর্গ, ক্রিয়া বিশেষণ বর্গ, তারপর হচ্ছে কি ক্রিয়া বর্গ। এই কয়েকটা দেখে ফেললে আমাদের এই জায়গা থেকেও টান। আমি তোমাদেরকে একটু বলি, বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশ বলে এটাকে। তারপর হচ্ছে কি ঘনিষ্ঠ সম্পর্কিত শব্দের গুচ্ছ। আচ্ছা, এটা লাগবে না। বর্গকে বলা হয় বাক্যের একক, কেননা মানুষ কথা বলতে গিয়ে শব্দের এই হ্যানত্যান লাগবে না। এই জায়গায় এক্সাম্পলটা আমাদের একটু বুঝতে হবে। মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে উঠে পড়লো। এই বাক্যে মালা ও মায়া খুব সকালে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা স্কুল বাসে উঠে পড়লো, এক একটা হচ্ছে গিয়া শব্দগুচ্ছ, এক একটা হচ্ছে গিয়া শব্দগুচ্ছ। মালা ও মায়া দুইটা মিলছে এক, খুব সকালে এইটা হচ্ছে গিয়ে একটা শব্দগুচ্ছ, ঠিক আছে। এক কথায় বাক্যের মধ্যে আশ্রিত একাধিক শব্দকেই হচ্ছে গিয়া বর্গ বলে। এই জায়গায় দেখো কোনো একটি বর্গ বাক্যের মধ্যে যে পদের মতো আচরণ করে তার নাম অনুযায়ী বর্গের নাম। আচ্ছা, এইগুলা হচ্ছে গিয়ে লাগবে না, এইগুলা লাগবে না, আমি যতটুকু বলি ততটুকু পড়ে যাও, এখন এত কিছু পড়ার সময় নেই। আমাদের হচ্ছে বিশেষ্য বর্গ। বর্গ মানে কি একাধিক শব্দের সমন্বয়ে গঠিত হয়। আর বিশেষ্য আমরা হচ্ছে গিয়ে পড়ে আসছি যা দ্বারা কোনো কিছু নাম বোঝায়। বিশেষ্য সর্বনাম, নাউনের পরিবর্তে বসে যে নাম তাকে বলে সর্বনাম। এগুলো হচ্ছে কি আগে ইয়াতে পড়ে আসছি। দেখো এই জায়গায় বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধযুক্ত পদ তৈরি হয়, সেটা হচ্ছে কি বিশেষ্য বর্গ। অসুস্থ ছেলেটি আজ স্কুলে আসেনি। এই জায়গায় অসুস্থ ছেলেটি, ছেলে মানে কি? ছেলে মানে হচ্ছে গিয়ে বিশেষ্য, কিছু নাম বুঝাইছে, এবং অসুস্থ ছেলেটি বিশেষ্য বর্গ, আজ স্কুলে আসেনি। আবার যোজক দ্বারা দুইটি বিশেষ্য যুক্ত হয় বিশেষ্য বর্গ তৈরি হয়। আমরা এক্সাম্পল গুলো জাস্ট একটু দেখি। বিশেষণ বর্গ, বিশেষণ জাতীয় কোনো শব্দগুচ্ছকে বিশেষণ বর্গ বলা হয়। আমটা দেখতে ভারী সুন্দর, বিশেষণ মানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ভারী সুন্দর, তাহলে এটা হচ্ছে কি আমাদের বিশেষণ বর্গ। ক্রিয়া বিশেষণ বর্গ বলতে যে বিশেষণ বা যে শব্দ দ্বারা হচ্ছে গিয়ে কোনো কাজ করা বা হওয়া বোঝায়। সকাল 8টার সময় এটা হচ্ছে গিয়ে বিশেষণ, সে রওনা হলো, বিশেষণ বর্গ। ক্রিয়া বর্গ দেখো, সে লিখছে আর হাসছে। ওকে, এখন এই জায়গা থেকে আমাদের যা যা দেখতে হবে, বাক্যের মধ্যে একাধিক শব্দ দিয়ে গঠিত বাক্যাংশটি কি বলে? বর্গ বলে। বর্গ আসলে শব্দের গুচ্ছ। বর্গ আসলে কি হবে ভাইয়া? শব্দের গুচ্ছ। দেখো আমরা এই জায়গায় দেখছিলাম না, বর্গ আসলে শব্দের গুচ্ছ। এই যে দেখো, বর্গ আসলে হচ্ছে কি শব্দের গুচ্ছ। ওকে, এরপর বর্গের নাম হয় কি অনুযায়ী? বর্গের নাম হয় হচ্ছে গিয়া পদ অনুযায়ী। পদ অনুযায়ী হচ্ছে গিয়া বর্গের নাম হয়। একাধিক পদ সমন্বয়ের বর্গ তৈরি হয়। বিশেষ্যের আগে এক বা একাধিক বিশেষণ বা সম্বন্ধযুক্ত পদ যুক্ত হয়, তখন তাকে কি বলা হয়? বিশেষ্য বর্গ, ঠিক আছে। আমরা একটু দেখি। দেখো বিশেষ্যের আগে এক বা একাধিক সম্বন্ধযুক্ত পদ যুক্ত হলে তাকে বলা হয় বিশেষ্য, তাকে বলা হয় হচ্ছে গিয়ে বিশেষ্য বর্গ। বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে কি বলে? বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছ হচ্ছে গিয়ে বিশেষণ বর্গ বলে। এরপরে একটু শিওর হই। দেখো বিশেষণ জাতীয় শব্দের গুচ্ছকে কোথায় 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 বিশেষণ, হ্যাঁ বিশেষণ জাতীয় শব্দের একবার এসে যা বলতেছে ওইটা হচ্ছে গিয়ে প্রশ্নই দিয়ে দিচ্ছে আনসারটা। বিদেয় অংশের ক্রিয়া সাধারণত কি হয়? এইটা হচ্ছে একটু ঝামেলা। দেখো বিদেয় অংশের ক্রিয়া সাধারণত কি হয়? বিদেয় অংশের ক্রিয়া হচ্ছে গিয়া সাধারণত বিশেষণ বর্গ,
বিশেষণ বর্গ হয়, বিদেয় অংশে সাধারণত ক্রিয়াকে হয়। এটা হচ্ছে একটু আমরা যদি দেখি, এই জায়গায় হচ্ছে এই যে ক্রিয়া বিশেষণ বর্গ এবং ওটা বললে এটা হচ্ছে কি ক্রিয়া বর্গ, এটা লাস্টে দেখো বিদেয় অংশে ক্রিয়া বিশেষণ সাধারণত হচ্ছে কি ক্রিয়া বর্গ হয়, তাহলে আমাদের এটার আনসার হচ্ছে হবে ক্রিয়া বর্গ, এটার আনসার হচ্ছে হবে ক্রিয়া বর্গ। তো ঠিক আছে, আশা করতেছি এটা হচ্ছে কি খুবই ভালো করে হচ্ছে কি বুঝতে পারছো, এটা হচ্ছে কি খুবই ভালো করে হচ্ছে কি বুঝতে পারছো। এরপর হচ্ছে কি আমরা উদ্দেশ্য বিধেয় যাই। উদ্দেশ্য কি, বাক্যের মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে কি উদ্দেশ্য এবং একটা হচ্ছে কি বিধেয়। বাক্যের মধ্যে কয়টা অংশ থাকে, দুইটা অংশ থাকে, একটা উদ্দেশ্য একটা বিধেয়। তো উদ্দেশ্য মানে হচ্ছে কি এক কথা হচ্ছে কি সাবজেক্ট, আর বিধেয় হচ্ছে কি অবজেক্ট, ঠিক আছে, মাঝখানে হচ্ছে কি ক্রিয়া থাকবে, ঠিক আছে।